শুনলাম তুমি নাকি আজকাল বাপের বাড়ি আমাদের সম্পর্কে নালিশ করতেছো। তোমাকে ঠিক মতো ফল খেতে দিই না, ঠিক মতো হাত খরচের টাকা দেই না। এই কথাগুলো নিশ্চয় তোমার মা তোমাকে নালিশ করছে। আমার মা আমার কাছে নালিশ করতে যাবে কি জন্য? আমার মা কি দুইটা কথা তার ছেলের সাথে বলতে পারে না নাকি? ঠিক, তোমার মা যখন তোমার সাথে কথা বলে তখন সেগুলো হয়ে যায় মা কি সুখ দুঃখের দুইটা কথা বলতে পারে না? হ্যাঁ। আর আমি যখন আমার বাবা মায়ের সাথে কথা বলি তখন সেটা কেন নালিশ হয়ে যাবে বলো তো? এইটাই কি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য? তা তুমি তোমার মার সামনে বলো নাই তুমি? তোমার মা তোমাকে বলতে পারে, আর আমি আমার মার সাথে কথা বললে সেখানে অন্যরকম কথা হয়ে যাবে কেন? আর আমার যদি লুকোচুরি থাকতো তাহলে তো আমি আমার শাশুড়ির সামনে আমার মায়ের সাথে কথা বলতাম না। আর কথাটা কি হয়েছে সেটা অবশ্যই তোমার পুরো শোনা উচিত, তারপরে কিন্তু তোমার বিচার করা উচিত। তার আগে তুমি একটা কথা বলো, তোমার মার কাছে যে এই কথাগুলা বলছো, তাহলে তোমার মার সামনে আমি ছোট হয়ে গেলাম না? দেখো, আমি তোমাকে ছোট করে কোনো কথাই বলিনি। আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে তুই তো প্রতিদিন 11টার সময় একটা ফল খাস, ফল খাইছিস এখনো যে খাস নাই? আমি বলছি না আম্মু, আমি এখনো খাই নাই ফল। তো তোমার মা এতটুকু কথা শুনে যদি তোমাকে বলতে পারে যে আমি আমার বাপের বাড়ির কাছে নালিশ করছি, আর আমি তো হাত খরচের কথা বলিই নাই আমার মাকে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। তা তুমি তো, আমি যতদূর জানি বিয়ের আগে তুমি মানে বেশ ফল খাইতা। তা তুমি 11টার সময় ফল খাওনি কেন? আমাদের বাসায় কি ফল নাই নাকি? ফল আছে তো, তা খাওনি একটা কেন? কথা কি জানো, বিয়ের আগে না আমি তেমন ভাত টাতই খেতাম না, আমি সারাদিন ওই ফল খেতাম, এটা ওটা খেয়ে হেঁটে চলে ঘুরে ফিরে দিন কাটাতাম। ফলটা আমার আসলে অনেক পছন্দ, কিন্তু সেটা ছিল আমার বাপের বাড়ি। আর এই ফলের ঝুড়ি ভরা ফল থাকলেও না, এটা শ্বশুর বাড়ির ফল, খাওয়াটা না এত সোজা না, বুঝছো? কেন, আমি কি ফল কিনি না নাকি? অবশ্যই কেন? তাহলে তোমার খাইতে কিন্তু এই প্রবলেম দেখো, কোথায়? ফলের ঝুড়িতে না এই দুইটা কলা আজ 2 দিন ধরেই আছে। কেন? কেউ কিন্তু খাচ্ছে না। কেন খাচ্ছে না? যখনই নষ্ট এখান হবে তো। থেকে একটা কলা ছিঁড়ে আমি খাবো না, তখনই আমাকে শোনানো হবে কলা দুইটা থাকলে আমি রাতে দুধ ভাত দিয়ে খেতাম। তারপরে আপেল যদি আমি একটার জায়গায় 2টা খাই না, তখনই আমার শাশুড়ি আমাকে রুম থেকে শোনাবে কি, আমার ছেলের জন্য 2টা আপেল রাখো। কিন্তু কমলা লেবু যদি ধরি, আমার শাশুড়ি বলবে আমার মেয়ের কিন্তু কমলা অনেক পছন্দ, তুমি কমলা বাদে অন্য কিছু খাও। তাহলে কি করে আমাকে তুমি ফল খেতে বলো? এত কথা শুনে খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো না? আর দাঁড়াও, তোমার কিছু বলার দরকার নেই, এটা তো হলো শাশুড়ির কথা। তোমার কথাই বলি, মাসের শুরুতে তুমি যখন হাত খরচের টাকা দাও তখন বলো কি হিসাব করে খরচ করো, প্রয়োজন ছাড়া যদি 1 টাকাও বেশি খরচ করো না। আর বিয়ের আগে আমার বাবা হাত খরচের টাকা দিয়ে কি বলতো জানো? কি বলতো? বলতো খরচের টাকা শেষ হওয়ার আগে আমাকে বলিস, কিন্তু কষ্ট করে চলিস না যেন। এটাই হচ্ছে বাপের বাড়ি আর স্বামীর বাড়ির মধ্যে পার্থক্য, বুঝছো? না, আমি তোমাকে হাত খরচের টাকা দিই, সেটা তুমি মানে তোমার আমি বেহিসাবি ভাবে খরচ করতে নিষেধ করি, সেটা আমার অপরাধ হইছে? এটা অপরাধ না, বুঝছো? আমি দেখালাম যে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির ভিতরে পার্থক্য কতখানি, আর কিছুই না।